আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাড়ির গাছটাকে কলপ করব। তার আগে আমি আপনাদের কালকে বলেছিলাম যে আমার যে নার্সারিতে সেই চাচা অনেকদিন আসেনি বিগত কয়েক মাস। হঠাৎ করে আজকে আবার সেই চাচার আগমন আমাদের এই মাটিতে আবার হয়ে গেল। তারপরে চাচা দেখলাম ৪ টে চারা নিয়ে এসেছে অন্য এক জায়গায় দিবে। কিন্তু আমাদের এখানকার চারা বড় হয়ে গেছে, চাচার এটা আর খেয়াল ছিল না। তো ৪ টে চারার ভেতর একটা চারা আমার লাগবে, যেটা আমার বারবার লাগানোর পরে চারাগুলো মরে যাচ্ছে। আপনি চলেন এগুলো দেখাচ্ছি যে কিভাবে আমার চারাগুলো বারবার লাগানোর পরে মরে যাচ্ছে এবং কয়টি মরেছে সেটা আপনারা দেখতে পাবেন। তো এরই মাঝখানে আমার একটি গাছ অনেক পছন্দ হয়েছিল, সেই চারাটি আমি নামিয়ে নিচ্ছি। চারাটি সুন্দর করে চাচা নামিয়ে আমার সাথে এখন হেল্প করবে। আর সেই সাথে আমার সামনে যে নার্সারিটি দেখছেন, এখানে প্রচুর পরিমাণ যে আপনাদের আমের চারাগুলো দেখেছিলাম, সেগুলোতে কিছু কলম করতে বাকি ছিল আর কিছু চারা কাটিং করবে। অবশ্যই শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ আজকে আমি মাছ ধরবো একটা প্ল্যান করেছি যে আমরা আজকে আপনার বিলে মাছ ধরতে যাব। তো চাচা শুরুতে আমের চারাটা নিয়ে এসে চারাগুলো নিয়ে এসে লাগানোর আগে আমি এইখানে মাটিটা খুঁড়ে নিচ্ছি। আর চাচা আম গাছ থেকে পাতাগুলো ছড়িয়ে নিচ্ছে, কারণ নতুন গাছ লাগালে পাতাগুলো থাকলে হয়তো গাছে শক্তি পাবে না। আর আমি সেই সাথে একটি কাঠবাদামের চারা দেখছিলাম, আসলে চারাটিতে ডাল ছিল না, মরে যাবে। তবে চাচা আমাকে বললে চারাটা মরে যাবে, হয়তো বাঁচবে না। তারপরে একটু টেনশন হচ্ছিলো, কারণ অনেক শখ করে কাঠবাদামের গাছ দুটো লাগিয়েছি। আর এই যে দেখুন, এই চারাগুলো আমার মরে গিয়েছে। চারাগুলোর গোড়ার অংশটা এখন পর্যন্ত বেঁচে আছে আমি যেটা দেখলাম, তবে কলমের ওপরে যে চারাটা সেটা মরে গিয়েছে। তো তারপরে আর আমি দেরি না করে আমি ফটাফট এখানে মাটি খুঁড়তে শুরু করে দিলাম। আল্লাহ এবার যেন এই গাছটি লাগাচ্ছে, এই গাছটি যেন বেঁচে থাকে। আসলে অনেক পরিশ্রম করছি, আসলে গাছগুলো বাঁচাতে পারছিলাম না ১ বছর ধরে। অনেকগুলো বেঁচেছে, এই ২টা বারবার মরে যাচ্ছিল। তো জানি না, একজন এই চারাটি দিয়ে গিয়েছিল, আসলে চাচা আসতে পারেনি, সেজন্য চারা একজন দিয়ে গিয়েছিল। আর সেই চারা টেকেনি, একদম মিথ্যা কথা বলে দিয়ে গিয়েছিল। তো আমি এদিকে খোঁড়াখুড়ি করছি, চাচা অন্যদিকে গাছের গোড়া যে আপনার রশি এবং যে কাগজগুলো দিয়ে গাছটি কাটিং করে সেগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছিল। আর ছড়িয়ে নেওয়ার পরে আসলে এগুলো লাগাবে। কিছুদিন আগে আমি একটি কাটিং ছড়াতে গিয়ে আমি এই মনে করেন এই মাটিটাই ভেঙে ফেলেছি, যার কারণে আমার চারা হয়তো বাঁচবে না। কাঠবাদামের চারাটি আমি এরকম করেছি। তারপরে গাছটি সুন্দর করে এখানে লাগালাম। আর লাগানোর পরপরই আমরা চলে যাব এবার চাচাকে সাথে করে নিয়ে আমাদের পাশের বাগানের নার্সারিতে, যেখানে চারাগুলো কাটিং করবে প্লাস কলপ করবে। তো সেটাকে সুন্দর করে চাচাকে সাথে করে নিয়ে আমরা এটা দেখাচ্ছিলাম। কিন্তু আমি আগেও বলেছি যে আমি আজকে এখানে থাকতে পারবো না, তার কারণ যে আমি আজকে মাঠে যাব মাছ ধরতে। আসলে আমাদের এখানে অনেক কয়েকটা বিল আছে, আমাদের গ্রামে পদ্মা বিল আছে, তারপরে আপনার আরেকটা বিল আছে। তো বেশ কিছু বিল আছে এবং কাজলা নদী আছে। তো আজকে আমরা যেখানে যাব সেটা ধলার বিল যাকে বলা হয়, যেটা আমাদের হিন্দা মাঠের একটা পাশে অবস্থিত মেহেরপুর জেলায়। তো ওই জায়গাটাতে আমরা যে পানিগুলো চলে এসেছে, সেই পানিগুলোতে মাছ ধরবো, সেই কারণে চাচাকে শুধু কলম দেখিয়ে দিচ্ছি। আর যেই দুটো আমি জাত এখান থেকে নিচ্ছি সেটা ব্ল্যাক লিস্ট আম। চাচাকে আমি জিজ্ঞেস করলাম আমটার নাম কি, বললো ব্ল্যাক লিস্ট। সম্পূর্ণটাই লাল, আপনাদের কালকে দেখেছিলাম, নাম জানতাম না, তবে আজকে জেনে নিলাম। আমটির নাম হলো ব্ল্যাক লিস্ট। আর এটা আমি সংগ্রহ করছি কারণ আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম আমার বাড়ির গাছে আমি ব্ল্যাক লিস্ট আমের কলপ করব। আমি আমার বাড়িতে একটি সর্বোচ্চ বড় গাছ আছে, ওই বড় এখানকার থেকে সেই বড় গাছটিতে আমি বিভিন্ন রকম আমের কলপ করব। মানে এটা আমার কি ছোটোখাটো একটি শখ আর কি, আমি ছোটো একটি ফার্ম করতে চাই। তো আমি ঘাস কাটতে চলে আসলাম, কারণ এগুলো আমার ঘাসগুলো প্রয়োজন, কারণ ঘাসগুলোকে কেটে আমাকে একটু সময় বের করতে হবে, কারণ আজকে আমি মাছ ধরতে যাব। তার জন্য আমি তাড়াতাড়ি করে ঘাসগুলোকে কেটে নিচ্ছিলাম। ঘাসগুলো গোড়াটি একটু শক্ত হয়ে গিয়েছে, তার জন্য ঘাসগুলোকে আমি গোড়াটিকে ছাড়িয়ে নিচ্ছি। আর ঘাসগুলোকে আমি সুন্দর করে এবার নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে, কারণ আজকে আমরা মাছ ধরতে যাবো, আর মাছ ধরতে গেলে আমাদের গ্রামে যেটা সবথেকে স্পেশাল আপনারা সবাই জানেন, তো সেগুলোকে আমরা নেওয়ার ব্যবস্থা করছি। আমি এসে দেখি এখানে আরও অনেক দর্শক এখানে রেডি হয়ে গিয়েছে এগুলো নেওয়ার জন্য। আর এগুলো নিয়ে যাবে, তারাও যেখানে মাছ ধরতে যাবে, আমিও সেখানে মাছ ধরতে যাব। কিন্তু সর্বোচ্চ এগুলো আমি হাত দিতে পারিনি, আমি এগুলো হাত দিইনি। আমার সামনে যাকে দেখছেন সে এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে তারপরে আমার বড়শিতে এগুলো রেডি করে দেবে। তারপরে বিলে যাওয়ার পরে দেখলাম অনেক মানুষ অনেক রকম জাল নিয়ে মাছ ধরছে। সেই সময় আমিও এগুলো পেতে দিয়েছে। দেখুন এই বড়শিগুলো এভাবে আমি দিয়ে দিয়েছি, তাতে প্রায় যা মাছ পেয়েছি একদমই অল্প পরিসরে আর কি মাছ। তারপরেও শখ মেটানো বলে কথা, শখের কারণে গিয়েছি। তারপরে বাসায় এসে দেখি চাচা আমার বাড়ির গাছটায় উঠে পড়েছে, উঠে অলরেডি কলপ করতে শুরু করে দিয়েছে। আর এপাশে ছাগলগুলো ঘাস নিয়ে নিয়েছে। আর এই আমের পাতাগুলো খেতে ভালোই লাগছে, কারণ বড় গাছ থেকে আমের পাতাগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছে।